নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে ফুলকপির রেসিপি শেয়ার করব। ওর জন্য কড়াতে জল দিয়ে অল্প হলুদ দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু ফুলকপির মধ্যে একটা কালার চলে আসবে, আর ভাজার সময় কিন্তু খুব ভালো লাগবে দেখতে। ফুলকপিটাকে আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি যাতে গলে না যায়। ফুলকপিটা নামিয়ে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। সামান্য অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজতে ভাজতে মশলা করে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প সামান্য চিনি আর জল দিয়ে মশলাটা গুলে নিয়েছি। এদিকে কিন্তু আমার ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো এবার তুলে নেব। ফুলকপি ভাজার ওই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা তেলের উপর নেড়ে এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি। নিরামিষিতে এইভাবে ফুলকপির মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মশলার উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আলু আর ফুলকপি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, মাখো মাখো আলু আর ফুলকপিটাও সেদ্ধ হবে, সেই বুঝে জলটা দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের নিরামিষ ফুলকপির রেসিপি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।